ন্যাপকো পাওয়ার প্রজেক্টে এবার একাধিক শ্রমিককে কাজে বাধা দানের অভিযোগ উঠল। শ্রমিকদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ। আর তাতেই ক্ষুব্ধ শ্রমিকরা তারা সেখানে বিক্ষোভ এবং আন্দোলন করতে শুরু করে দেয়, প্রতিবাদ শুরু করে দেয় বিক্ষোভকারীরা। এবং তারা অভিযোগ করেন যে তাদেরকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা এও অভিযোগ করেন যে তাদের কাজ করতে না দেওয়ার পেছনে মূলত বেশ কয়েকজন প্রভাবশালীর হাত রয়েছে। সোনামুড়ার বেশ কয়েকজন ব্যক্তিদের জন্যই তারা সেখানে কাজ করতে পারছেন না, কাজে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সে জায়গায় সোনামুড়া মণ্ডলও যুক্ত রয়েছে। ঠিক এই অভিযোগটাই কিন্তু করছেন ক্ষুব্ধ সেখানকার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ যে তারা তার জন্য ধনপুরের কোন শ্রমিককেই সোনামুড়া ন্যাপকোতে কাজ করতে দেওয়া হচ্ছে না। কি বলছেন শ্রমিক শোনাবো। ওইদিকে কিছু বড় বড় দাদারা আমি নামতে নিয়ে বড় দাদারা বুঝে তোমরা দিকে কাজ করতে পারতে না, তোমরা বাড়ি চলে। কোন দিকের মানুষ কাজ করতে বলছিল? আমরা এই বলতে মানে তারপরে আমরা যেটা করছি তারা কথা শুনে আমরা আগে এরপরে আমার পরও আরো কিছু লোক গেছে, তারা আরো বসে আছে কাজ করতে পারতো না, তোমরা আগে। তোমরা কি কাজ করেন? আমি হাউসকিপিং এর কাজ। বাকি সবাই কি কাজ করে? কেউ হাউসকিপিং এর কাজ করে, কেউ জঙ্গল কাটিং এর কাজ করে, কেউ ইলেকট্রিকের কাজ। যতজন মানে কর্মচারী ছেলেছেন প্রায় 40 জনের মতো। সোনামুড়ার তারা যে ওই মন্ডলের সোনামুড়া চিনি না, তারা আমরা নেপুর একজন লোকের ঢুকতে দিতেছে না। তারা জিজ্ঞাসা করতেছে ধনপুরের মন্ডলের কেডা, সোনামুড়া মন্ডলের কেডা। তারা যারা ধনপুর মন্ডলের তারা একজনের লোকের ঢুকতে দিতেছে না এবং বেশি বেশি গালাগালি ধাক্কা টাক্কা দিচ্ছে, দাঁড় হলে গেছে, লাঠি ছোট লেগেছে। এটা কি কারণ হতে পারে? কি কারণ তো আমরা বুঝতে পারি না। আপনারা কতদিন যাবত এখানে কাজ করেন? কেউ 16 বছর, কেউ 17 বছর। আপনারা শুনলেন, কেউ 16 বছর, কেউ 17 বছর ধরে কাজ করছেন, কিন্তু সে জায়গায় প্রায় 40 জন শ্রমিককে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ রয়েছে যে তারা ধনপুরের কোন শ্রমিককে কাজ করতে দেওয়া হবে না, এমনটাই নাকি জোর জুলুম করছে সোনামুড়া মণ্ডল, সোনামুড়ার প্রভাবশালীরা। এমনটাই কিন্তু অভিযোগ তারা করলেন। আর তারপরেই তারা রাস্তা অবরোধে সামিল হয়ে যায়। রাস্তা অবরোধ শুরু করলে সেখানে উপস্থিত হন পুলিশ। সোনামুড়া ওসি তাপস দাস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই অবরোধ প্রত্যাহার করায়। ওসি তাপস দাসের কি বক্তব্য শোনাবো একবার। আমরাও একটা খবর পেলাম যে এখানে একটা রাস্তা অবরোধ চলছে, যেটা ঠিক ধনপুরের আগেই একটা সরকারি ন্যায্য মূল্যের দোকান আছে এটার সামনে। অ্যাকচুয়ালি যতটুকু এসে জানতে পারলাম যে এখানে যে আমাদের নিপকো আছে, এটা এই প্রজেক্টে যে লোকাল জনগণের কাজকর্ম নিয়ে তাদের একটু মানে সমস্যা, যা বুঝলাম মানে এরকম আর কি, যে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করার বাধা এরকম আর কি। তো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। তো আমরা ওনাদেরকে বললাম যে আমরা প্রশাসনিক লেভেল এবং যারা লোকাল নেতৃত্ব স্থানীয় আছে, প্লাস যারা এই নিপকুর সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কাজে কর্মে, ওনাদের সঙ্গে কথা বলে যেভাবে সুন্দরভাবে করা যায় এটাই করা হবে এবং এভাবেই ওনাদেরকে বলা হলো আর কি। এখন মানে অবরোধ মুক্ত করে? হ্যাঁ, অবরোধ মুক্ত হয়েছে। আপনারা শুনলেন ওসির বক্তব্য। তিনি বলছেন প্রশাসনিকভাবে সমস্তটা ব্যবস্থাপনা করা হবে এবং অভিযোগ শোনা হয়েছে, অভিযোগের পর কি করণীয় সেটাও প্রশাসনিকভাবে কিন্তু এগিয়ে যাবে। পুলিশের উপস্থিতিতে অবরোধ প্রত্যাহার করা হয়। অন্যদিকে যেহেতু অভিযোগটা এবার মণ্ডলের দিকেও এসেছে, সোনামুড়ার দিকে এসেছে, তাই সেক্ষেত্রে এবার সমস্তটা অভিযোগ কিন্তু সরাসরি খণ্ডন করলেন সোনামুড়া মণ্ডলের সভাপতি শুভ্রজিৎ দাস। তিনি বললেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। শুধুমাত্র ধনপুর কেন, গোটা রাজ্য থেকে শ্রমিকরা এসে ন্যাপকো পাওয়ার প্রজেক্টে কাজ করতে পারবে। সে জায়গায় কোনো ধরনের বাধা বিপত্তির কোনো বিষয় আসে না এবং এ ধরনের কোনো কিছু ওনার কানে আসেননি। সম্পূর্ণ যে অভিযোগটা ছিল তা তিনি খণ্ডন করেন। কি বলছেন শোনাবো একবার। পারে না যে কেন নিপকুতে দেওয়া হবে না, তাহলে তো নিপকুর অফিসারও আমাকে ফোন করতো বা কোনো না কোনো আমাদের অন্য নেতৃত্বকে ফোন করতো। এরকম তো কেউ অধিকার নেই যে কেউকে কোনো শ্রমিককে নিপকুতে না ঢুকার। তো অবশ্যই যদি এরকম হতো ধনপুর থেকে কেউকে না ঢুকা দিত, ওদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে মন্ডল থেকে, জেলা থেকে এবং মাননীয় বিধায়ক থেকে সবাই তো আছে। যদি এরকম সমস্যা তো আমাকে বললে আমি দেখতাম কে বাধা দিয়েছে। কিন্তু শুধু শুধু পার্টিকে কালিমা লিপ্ত করে, পার্টির নাম কালিমা লিপ্ত করে। আপনার মন্ডলের কোনো লোক ছিল না ওইখানে যা কিছু ঘটেছে? আমি জানি যে কালাপানিয়া, দুঃখিত, সোনাপুর পঞ্চায়েত এবং কালাপানিয়া পঞ্চায়েতে তারা একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করবে, এটা আমি জানি।
হ্যাঁ, ওইটা আমাকে বলেছিল দাদা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করব, আপনি থাকার জন্য। আমি কই, কোথায় করবেন? কই বলের টেপা থেকে শুরু করে আশেপাশে সংলগ্ন এলাকায়। কিন্তু এইরকম হলো, এটা আমাদের দলীয় কর্মসূচি বৃক্ষরোপণ হয়েছে, এটা আমি শুনেছি, আমার প্রধানরা আমাকে বলেছে। কিন্তু এইরকম, এইটা তো গুন্ডামি বদমাইশি ভারতীয় জনতা পার্টিতে হয় না। এখন কেউ যদি তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য পার্টিকে গালিমালিপ্ত করতে চায়, এটা সম্পূর্ণ ওনাদের বিষয়। আপনারা তদন্ত করলেই বুঝতে পারবেন যে খবরটা নিলেই আসলে এটা আপনি ধনপুরের মন্ডল সভাপতির সাথে আপনি কথা বলেন, আমি অন রেকর্ড বলছি, কোন নেতৃত্বের কাছ থেকে ধনপুরে আমার কাছে কোনো ফোন আসেনি। যদি ফোন আসতো আমি অবশ্যই স্টেপ নিতাম। আপনারা শুনলেন, অর্থাৎ কোনো ধরনের কোনো ফোন আসেনি এবং কোনো ধরনের এই কথা ওনার কানে আসেনি। তাই এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং গোটা রাজ্য থেকে মানুষ সেখানে কাজ করতে পারেন, কোনোভাবে কোনো বাধা নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। অভিযোগের পাল্টা অভিযোগে রীতিমতো কিন্তু সরগরম সোনামুড়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।